হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজানের শুভকামনা রইল সবাইকে, রমজানুল মোবারক সবাইকে। তো আমাদের ভিডিওগুলো হচ্ছে রমজান থেকে আমার পঞ্চম ষষ্ঠ রোজার ছোট ছোট এখানে অনেকগুলো ভিডিও আছে, কারণ আমি প্রপারলি কোনো ভিডিও করিনি, এক জায়গায় বের হইতে হয়েছে আমার। এর জন্য আমি ভিডিও আসলে যখন যেখানে মন চেয়েছে ওখানে একটু একটু করে ভিডিও করছি। তো এই তো ফার্স্টে যেগুলো দেখলেন ওইটা হচ্ছে আমার প্রথম রোজায় বের হয়েছিলাম পিজি হাসপাতাল। আর এই যে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পঞ্চম রোজার দিন তোমার বাবাকে নিয়ে বের হয়েছে পিজি হাসপাতাল। তো আমি প্রথম রমজানে একদিন আসছি আর হচ্ছে পঞ্চম রোজার দিন একদিন আসছি। তো এখন হাসপাতাল ঘর বাড়ি হয়ে গেছে, সপ্তাহে 2-3 দিন আসতেই হয়। তাই তো দুবার বাবাকে ভিতরে ঢুকায় আমি এখানে অপেক্ষা করতেছি, ওনাকে চেক আপ করতেছে আর কি। চেক আপের জন্যই আসা, টুকটাক সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলে তারপর আবার আসতে হয়। তো গত 2 বছর ধরে তোমার বাবাকে নিয়ে এইভাবে দৌড়াদৌড়ি করা হচ্ছে। রমজান আসলে কীভাবে যাইতেছে বলতে পারতেছি না। আর এই যে এটা দেখতেছেন এটা হয়তো রমজান মনে হয় দ্বিতীয় রমজানে আমি টুকটাক একটু ভাজা পোড়া করছিলাম, তাও প্রথম রমজানের দিন বাইরে থেকে কিনে আনার পর আমরা খাইতে পারিনি। তো বড় ছেলেটা রোজা রাখে, তো বলতেছে আম্মু তুমি একটু বাসায় বানাও, দেখো কেমন হয়, আমরা তো বাইরেটা খাইতে পারতেছি না। তো ওর রিকোয়েস্টেই এই যে এগুলো বানাইছিলাম। তারপর একদিন বানাইছিলাম, এই যে আজকে কয়টা রোজা, আজকে সম্ভবত 7 রোজা। আমি আজকে বয়স দিতেছি, এগুলো জমা ছিল আর কি, মিলায় তো আমি বললাম ভিডিওটা একটা ছাইড়েই দেই, আমার তো আসলে ভিডিও করা হয় না। তো এই তো এটা হচ্ছে আমাদের সেহরির জন্য আর কি আয়োজন। তো হাসপাতালে গেলে আসলে বাসায় এসে আমার রান্নাবান্না করার কোনো ইচ্ছা থাকে না, তো এই জন্য আমরা সেহরিতে দুধ গরম করতেছি আর ডিম সিদ্ধ দিছি। তো আমরা মা ছেলেরাই রোজা রাখি, এর জন্য বেশি কিছু করা লাগে না। আর বড় ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো, ও বেশি করে না, দেখে যে আম্মুর যদি বেশি খাটনি খাটে হয় তাহলে বলে যে তুমি কিছু করো না, যা আছে তাই আমরা খেয়ে নিব। তো এই তো ওর জন্য দুধ গরম করলাম, খেজুর নিলাম, কলা ছিল, তারপর পাউরুটি ছিল। তো এগুলো দিয়ে আমরা সেহরি সারলাম। তো এগুলো হচ্ছে আমার প্রথম রোজা থেকে নিয়ে 6 রোজা পর্যন্ত কিছু কিছু ক্লিপ ভিডিও আর কি। সবার কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন তোমার বাবা ভালোভাবে সুস্থ হয়ে যায়। সব কিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ আমরাই ভালো মতোই করতে পারবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর সবাই ভালো থাকবেন। আর